আজকে আমরা সূচকের বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা করব। যদি বেজের উপরে এভাবে পাওয়ার থাকে এবং টোটালটা ব্র্যাকেটে ক্লোজ করা থাকে, তার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে আমরা সরাসরি এই পাওয়ার ব্র্যাকেটের ভিতরে পাওয়ার এবং বাইরের পাওয়ারটাকে গুণ করে দেব। বেজ যা আছে তাই লিখে এই দুইটা গুণ করে দেব, মানে mn। যদি বেজ একই থাকে এবং দুইটার উপরে পাওয়ার থাকে, এটা গুণ আকারে থাকে, তাহলে আমরা দুইটা বেজের থেকে একটা বেজ কমন নেব। নিয়ে এখানে গুণ আছে বলে সূচকের নিয়ম অনুসারে আমরা এটাকে যোগ করব, পাওয়ার দুইটা যোগ করব, m প্লাস n। যদি একইভাবে বেজ একই থাকে এবং পাওয়ার থাকে তার উপরে এবং ভাগ আকারে থাকে, তাহলে আমরা আগে গুণ আকারে ছিল সেখানে যোগ করছিলাম এবং ভাগ আছে বলে আমরা বিয়োগ করব। বেজ একই রাখবো, পাওয়ার দুইটাকে বিয়োগ করে দিব। কোন বেজের উপরে যদি 0 থাকে, সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা 1 লিখতে পারি। যদি পাওয়ারের উপরে বেজ থাকে এবং বেজটা মাইনাস আকারে থাকে, বেজের উপরে যদি পাওয়ার থাকে এবং সেটা যদি মাইনাস আকারে থাকে, তাহলে আমরা লিখতে পারি উপরে একটা 1 দিব, নিচেই লিখবো আমরা এই বেজটাকে, বেজের উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারের সাথে যে মাইনাস আছে, মাইনাসটা আমরা তুলে দিয়ে নিচে লিখবো। এটা হচ্ছে সূচকের নিয়ম। একইভাবে বেজের উপরে যদি পাওয়ার থাকে তারপরে মাইনাস থাকে, আমরা প্রথমেই উপরে ভগ্নাংশ আকারে উপরে 1 দিব, নিচেই মাইনাসটা তুলে দিয়ে যা আছে তাই লিখে দিব। এবং বেজ আছে, আগে বেজ ছিল একটা, এখন বেজ দুইটা। এটা কি আছে, ব্র্যাকেটের ভিতরে আছে এবং বাইরে পাওয়ার আছে। যখনই আমরা দেখব ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে বাইরে পাওয়ার থাকে, তখন আমরা ধরে নিব যে এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে সবকিছুর উপরে। এখানে যদি শুধু বি এর উপরে যদি ব্র্যাকেট না থাকতো, যদি এখানে যদি পাওয়ারটা থাকতো, তাহলে শুধু বি এর উপরে হইতো পাওয়ারটা। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। আমরা লিখবো হচ্ছে, এটা যেহেতু দুইটার উপরেই আছে, এ এম ইন্টু বিএম। একইভাবে এখানে এ বি ভগ্নাংশ আকারে আছে, তার উপরে আছে পাওয়ার। একইভাবে এটাকেও আমরা, যেহেতু ব্র্যাকেট দিয়ে ক্লোজ আছে মানে দুইটার উপরেই পাওয়ার, আমরা পাওয়ারটা লিখে দিব। কোনো কিছুর উপরে যদি রুট ওভার থাকে, তাহলে আমরা রুট ওভারটাকে তুলতে আমরা বেজের উপরে পাওয়ার হাফ দিতে পারি। একইভাবে রুট ওভারের ভিতরে যদি আবার কোনো সংখ্যা থাকে, সেই রুট ওভারটা তুলতে এবং সংখ্যাটা তুলতে আমরা প্রথমে বেসটা লিখে নেব। নিয়ে এখানে আমরা শুধু রুটের জন্য 1/2 দিচ্ছিলাম বা হাফ লিখছিলাম, কিন্তু এখানে পাওয়ারের যেহেতু রুটের উপরে আরো সংখ্যা আছে, এটাকে আমরা তুলতে গেলে একই সাথে তুলতে আমাদের যে সংখ্যা আছে রুটের উপরে যে সংখ্যা থাকবে, এখানে আমরা 1/তত দিব, 1/3। একইভাবে এখানে আমরা একটা কিউ লিখছি ব্র্যাকেটের রুটের ভিতরে। এটাকে আমরা তুলতে বেসটা রেখে, যেহেতু এখানে 3 ছিল রুটের ভিতরে, আমরা এই পুরোটা তুলতে 1/3 দিয়েছিলাম। এটা একইভাবে কিউ আছে, তাহলে আমরা তুলতে 1/কিউ দেব। এই হচ্ছে সূচকে প্রচলিত কিছু সূত্র। এগুলো সূচক অঙ্ক করার সময় সূত্রগুলো আমাদের কাজে লাগবে। শুধু সূচক না, বীজগণিতের যে কোনো অঙ্ক করার সময় আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে।